আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে সবজান্তার পাঠশালায় সাদর সম্ভাষণ। সবজান্তার পাঠশালার পক্ষ থেকে দেখুন সারা জীবন মনে রাখার মজার নয়া কৌশল। এখানে দেখুন চর্যাপদের পদ সংখ্যা সম্পর্কে অসাধারণ তথ্য। তার মানে এই চর্যাপদের পদ সংখ্যা নির্ণয় পদ্ধতি, এক নয়া পদ্ধতি আপনি সারা জীবন মনে রাখতে পারবেন। তাহলে মনে রাখার কৌশল, আমার কথাগুলো দেখুন, তাহলে সারা জীবন মনে রাখতে পারবেন। সেই প্রত্যাশা নিয়ে মনোযোগ দিয়ে পাঠটা দেখুন। দেখুন ১ নম্বরে বলা হয়েছে কি চর্যাপদের আবিষ্কৃত পদের সংখ্যা 46.5। এই 46.5 এটি কিন্তু মৌলিক কথা, এটা সবসময় আপনাকে মনে রাখতে। ২ নম্বরে দেখুন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে পদের সংখ্যা হলো 50। এটা মনে রাখার একটা কৌশল আমি দিচ্ছি। দেখুন এই 50 বানান করলে শেষে কি হয়? তালব্য স। তাহলে এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম অক্ষর কি? তালব্য স। এইভাবে এই শহীদুল্লাহ তালব্য স মনে রেখে মনে রাখবেন 50। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদ সংখ্যা কয়টি? 50টি। দেখুন ৩ নম্বরে বলা হয়েছে সুকুমার সেনের মতে পদের সংখ্যা কয়টি? 51টি। আর ইনারা যে এই 50টি 51টি বলছে এমনি এমনি বলছে, এমনি নয়। এটা গবেষণা করে, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এই চর্যাপদ সম্পর্কে বা চর্যাপদের যাবতীয় বিষয় সম্পর্কে লেখা আছে বুদ্ধিস্ট মিস্টিক সং, এই গ্রন্থে উনি প্রমাণ করে দেখাইছে। আবার তদ্রূপ সুকুমার সেন এই বাংলা সাহিত্যের ইতিহাস, এইটা হলো 2টা খণ্ড আছে, তার প্রথম খণ্ডে উনি প্রমাণ করে দেখাইছে যে এই চর্যাপদের পদ সংখ্যা 51টি এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রমাণ করে দেখাইছে চর্যাপদের পদ সংখ্যা 50টি। তাহলে বন্ধুরা এই চর্যাপদের পদ সংখ্যার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই 46.5 মনে রাখতে হবে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 50টি মনে রাখতে হবে, আর সুকুমার সেনের মতে 51টি মনে রাখতে হবে। এই 3টা মৌলিক কথা আপনারা অবশ্যই আয়ত্ত করে রাখবেন। তাহলে বন্ধুরা এই ভাগ পদ্ধতিতে এই পদ সংখ্যা আমরা নির্ণয় করার অনন্য একটা কৌশল এখানে দেখব। তাহলে দেখুন মৌলিক কথা হচ্ছে কি 46.5টি পদ, আর এটাকে ভাগ দিতে হবে কত দ্বারা? 2 দ্বারা। কি জন্য? কারণ আপনাকে বলা হবে খণ্ডিত পদ, আর খণ্ডিত মানে কি 2 দ্বারাই তো খণ্ডন করা যায়, তাই এখানে 2 দ্বারা ভাগ করবেন। এবার 46.5কে যদি আপনি 2 দ্বারা ভাগ করেন পান কত? 23.25। কিন্তু এই দশমিক সংখ্যা নেওয়ার দরকার নেই, আপনি নেবেন হলো 23। তাহলে 46.5কে দ্বিখণ্ডিত বা খণ্ডিত করলে পাওয়া যায় কত? 23। সেই কথাটা আমি এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করছি। দেখুন 46.5কে খণ্ডিত করে মানে হলো 2 দ্বারা ভাগ করে হলো কত? 23। আর এখানে মনে রাখার আরেকটি কৌশল আমি দিয়েছি, দেখুন সুতরাং চর্যাপদের এই খণ্ডিত ত দেখতে কিসের মতো? 100% 3-এর মতো। তাহলে এই 3 মানে হলো শেষের আপনি 23 সংখ্যাটা মনে রাখবেন। আশা করি এটা ইজিভাবে মনে রাখতে পারবেন আমার এই কৌশলে। তাহলে বন্ধুরা এই পদ সংখ্যা নির্ণয়ের মূল কথা, এক কথায় আমি বলছি, আমাদের মৌলিক কথা হলো 46.5, এটাকে দ্বিখণ্ডিত মানে 2 বের ভাগ করলে আমরা পাবো হলো 23। আবার দেখুন এই খণ্ডিত ত দেখতে কিসের মতো? 3-এর মতো। তাহলে এই শেষে 3 আসেই মানে মনে রাখবেন আপনারা 23 সংখ্যা। তাহলে খণ্ডিত পদ হলো কত? এই 23। এইটা হলো মূল কথা। আরো দেখুন চর্যাপদের যে পদগুলো কখনো পাওয়া যায় না, সেই পদ হলো আপনার এই 24, 25 এবং 48। এই 3টা আপনারা মনে রাখবেন, এই পদগুলো কখনো পাওয়া যায় নাই। শেষে দেখুন এই পদ সংখ্যা, এটা 2টা কথা পাওয়া যায়। একটা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত বুদ্ধিস্ট মিস্টিক সং গ্রন্থে উনি 23 জনের কথা উল্লেখ করছেন, এবং সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ডে উনি 24 জনের এই পদকর্তার কথা উল্লেখ করছেন। তাহলে এই সংখ্যাগুলো আপনারা মনে রাখবেন। তাহলে সুপ্রিয় বন্ধুরা এই সবজান্তার পাঠশালা পক্ষ থেকে এই চর্যাপদের পদ সংখ্যা নির্ণয় আপনারা কেমন দেখলেন, দয়া করে এই বিষয় সম্পর্কে কমেন্ট করে জানান। আর বন্ধুরা এই জ্ঞানমূলক ভিডিও আপনি নিজে দেখুন এবং এই জ্ঞানমূলক ভিডিওটা আপনি শেয়ার করে দিন। আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন এই ভিডিওটা দেখে উপকার লাভ করে, সেই প্রত্যাশা আপনাদের কাছে বারেবার। আর বন্ধুরা যারা আমাদের এই সবজান্তার পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, দয়া করে পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রাখি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।